সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য, বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিকেলবেলা বাজারে যেতেন। তিনি কিছু কিনতেন না, কিছু বেচতেন না, শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো কিছু কেনা বেচা করেন না, আপনি শুধু শুধু বাজারে যান কেন? তো তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে যদি সে একটা দোয়া পড়ে, তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি। সুবহানাল্লাহ। কি ভাই, আলফা মিয়া মানে 1 লাখ, আলফা আলফা মানে 10 লাখ। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কি ভাই, হুঁশ আছে? রাসূল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে 10 লাখ নেকি। কে কে বাজারে গিয়ে প্রতিদিন 10 লাখ টাকা কামান? কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন, 10 লাখ নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। তারপরে কি? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন। শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন। এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে, কেউ কিনবা? তা আরেকজন বলল, কি করলেন আপনি? এটা আপনি এইমাত্র শাক কিনলেন, আবার এখন বিক্রি করতে বসে গেলেন। তো তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। রাসূলের এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেচলাম। কি হয়, তাদের জিন্দেগি কি ছিল, কিসের উপরে তাদের জিন্দেগির বুনিয়াদ ছিল? জিন্দেগির বুনিয়াদ ছিল এই কথার উপরে। আমাদের জিন্দেগির হার শাখা, হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন মা আসহালু নুতকা ওয়া মা আসআবু ফি'লা। এটা বলা কতই না সহজ, কতই না সহজ। এক শব্দ আল্লাহর জন্য হওয়া, এক শব্দ, লেকিন এটা কত না দামি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন বলেন বলেন, কার জন্য হওয়া? বলেন আমার জীবনের জন্য। হার ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। আমি যে বলি এই ইউটিউবারগুলো এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে, তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য। কি ভাই, এটাও কিসের জন্য হবে? বলেন এটাও হবে আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ, আমার প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আমরা যার কাছে আল আশবা ওয়ান নাযায়ের পড়েছি, আল আশবা ওয়ান নাযায়ের মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা একটা কায়দা আছে। আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মাকসাদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনি বলেন, তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে ইস্তেঞ্জায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই। তো তিনি কি করলেন, এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন। এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন, মসজিদের সামনে রেখে দিলেন। শুধু এই নিয়ত করে রেখে দিলেন, কোনো একজন মানুষ এসে এটা দিয়ে ইস্তেঞ্জা করবে, এটা ঢিলা ব্যবহার করবে, এটা দিয়ে ইস্তেঞ্জা করবে, শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন। তিনি বলেন যে এই কাজটা এটা কিন্তু ইবাদতের মধ্যে পড়ে না,
এটা ইবাদতের মধ্যে এটার নাম নাই। কোনো ইবাদতের মধ্যে কি নাই বলেন? ইবাদতের মধ্যে আল ঈমান ও বিজুম ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে, মসজিদের সামনে মাটি রেখে দিবে। এই শব্দটা কিন্তু ইবাদতের শাখার মধ্যে নাই। লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে ইস্তেঞ্জা করবে। তিনি আমাদের হযরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। কি হয় কাজটা কেমন? খুব বড় না হালকা? লেকিন আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদতের তালিকায় নাই, নিয়তের দ্বারা আমরে মুবাহ যেগুলো ইবাদতের তালিকায় পরিণত হয়, ইবাদতে পরিণত হয়, এগুলোকে বলে কুরবত। এগুলোকে বলে কি? কুরবত। কিছু আছে তাআত, কিছু আছে কুরবত। বলেন কি বলছি? কিছু আছে তাআত, কিছু আছে কি বলেন? কুরবান। যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে, তো আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না, আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম। এটা কিন্তু ইবাদতের মধ্যে নাই, লেকিন এটা হয়ে গেছে কুরবান। আরে সুবহানাল্লাহ বলেন। এটা হয়ে গেছে কি বলেন? তাহলে ইবাদত কুরবত বলেন, ইবাদত আর কুরবত। তাহলে প্রতিটা আমরে মুবাহ ইবাদতে পরিণত হয়, প্রতিটা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। কিসের দ্বারা? ইনারা কথা বলে না। কিসের দ্বারা বলেন? নিয়তের দ্বারা কি হয়? কুরবতে পরিণত হয়। নিয়তের দ্বারা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। মূল বিষয় কি বলেন? মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম 11টা কসম খেয়ে বলেছেন। কয়টা কসম খেয়ে বলেন? قد أفلح من زكاها قد أفلح من زكاها। এই কথাটা বলেছেন আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো, সফলকে জানো, কামিয়াবকে জানো। ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে। বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে। বলেন হয়ে গেছে না হয়েই গেছে। রস্যই লাগাইতে হবে, আর না কাদ আফলাহ তর্জমা হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই এক আয়াতে কারিমা, 3 শব্দের এক আয়াত। কাদ আফলাহা এক শব্দ, মান এক শব্দ, যাক্কাহা এক শব্দ। তিনি বলেন 3 শব্দের এক আয়াত। যদি এই আয়াত, শুধু এই আয়াত কোরআনে কারীম হইতো তো কোরআনে কারীমের জন্য যথেষ্ট হইতো। পড়েন পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা। জওয়ানরা যারা আছো তোমরাও বলো, বললেই লাভ। এ ঠোঁটেটা লাললেই লাভ, এটা না লাললেই লাভ। বলো তো, কাদ আফলাহা মান যাক্কাহা। কামিয়াব হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। দিলটাকে সাফ করেছে যে, নফসটাকে সাফ করেছে যে, সে কি হয়ে গেছে? কামিয়াবির আপনি মালিককে, সফলতার মালিককে। আল্লামা হাফেজ ইবনে কাসির আলাইহি রাহমা তিনি লিখছেন কামিয়াবি কাকে বলে জানো? ফালাহ কাকে বলে জানো? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে? দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না, দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার কি না জায়গা না। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না। এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার মেজদাক শুধুই জান্নাত, শুধুই কি বলেন? এজন্য কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে।
এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে 11 নম্বর আয়াত আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে 7 গুণে গুণী যারা কামিয়াব হয়ে গেছে তারা, আর যারা কামিয়াব হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে, তারা জান্নাতুল ফিরদাউসের কি হয়ে গেছে? ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহার মিজদাক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কাদ আফলাহা মানেই হলো সে জান্নাতে ঢুকে গেছে। আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে? ঢুকে গেছে না ঢুকে যাবে? সে ঢুকে যাবে, লেকিন যেটা তাহাক্কুকে উকুর, যেটা ইয়াকিনান হবে, এটাকে আল্লাহ তাআলা মাজি দিয়েই বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে। কামিয়াব কি হয়েই গেছে, কিন্তু শুধু আফলাহা বলেন নাই, সব সাথে একটা কাদ বলেছেন, সাথে একটা কি বলেছেন? কাদ বলেছেন। তা আল্লাহ তাআলা বলেন সে না কামিয়াব হয়েই গেছে। এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন। আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন, পরিচয় কি? আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি? তা আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে। সুবহানাল্লাহ। কামিয়াব মানুষের পরিচয় কি? এরা নামাজও পড়ে জিকিরও করে। আবার বলেন এরা নামাজও পড়ে জিকিরও করে। বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে, পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব, নামাজও পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব, নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা রব্বে করিমের ভাষা সে কামিয়াব। কি হয়? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। تفسير كبير মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন وذكر اسم ربه فصلى। এর তরজমা কি? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এক তাফসীর এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো পড়ে। কি বলছে বলেন? এরা নামাজ পড়ে আর নামাজের পরে কি পড়ে? মাসনুন দোয়াগুলো পড়ে। নামাজ পড়ে, বলেন নামাজ পড়ে, আর নামাজের পরে কি করে? মাসনুন দোয়াগুলো পড়ে। আল্লাহু আকবার। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফালাহের চিহ্ন কাদ আফলাহা। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটা হলো এত বড়, কিতাবটার নাম হলো কাদ আফলাহা। সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কাদ আফলাহা। মক্কা শরীফে বসে আমি কিতাব পড়ছি, কিতাবের নাম কি? কাদ আফলাহা। কাদ আফলাহা মানে কি? কামিয়াব কি? কামিয়াব হয়ে গেছে। তো আল্লামা ইবনে তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহির রহমান লিখছেন কামিয়াব মানুষ কারা? নামাজ পড়ে যারা, 2 নাম্বার নামাজের পরে জিকির করে যারা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন, কামিয়াব মানুষের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব মানুষের পরিচয় কি বলেন? নামাজ আর জিকির। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন নামাজ জিকির, বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আবার বলেন। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলি যে এতবার বলেন কেন? যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না। এতবার কি? আমি 13 বারে না কইছি, না 14 বারে না কইছি। কি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে না, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য। আর যদি নামাজ হয়ে যায় ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ জিকির,
নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেন রব্বুল আলামিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, জোহরে ছুটে এসে হবে নামাজ, আবার পড়বা জিকির, আবার ছুটে এসে পড়বা আসর, আবার করবা জিকির, আবার ছুটে এসে পড়বা মাগরিব, আবার পড়বা জিকির, আবার করবা জিকির, আবার ছুটে এসে এশা, আবার করবা জিকির, আবার ছুটে এসে ফজর, আবার করবা জিকির, আবার ছুটে এসে জোহর। নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে। ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও খেতে, নামাজ শেষে ফিরে যাও জমিনে। গিয়ে কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। কি হয়? রিজিকের ফাঁকে ফাঁকে কি করো? তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে? জোরে বলেন। শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে? তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম। এক নম্বরে করব কাজ, দুই নম্বরে পড়বো নামাজ, তিন নম্বরে করব জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে একসাথে বলেন কাজ, নামাজ, জিকির। গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা আর কোনো কাজ করে না। ইয়াহুদ আর নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে, আর এরা হলো ইহুদি, শুধু কাজ করে। এরা হলো নাসারা, শুধু কাজ করে। এরা হলো হিন্দু, শুধু কাজ করে। আর আমরাই এক জাতি মুমিন, আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ আর জিকির পড়বো মুমিন হিসাবে। কি ভাই, আমাদের কাজ কয়টা? খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা কার কাজ? জানোয়ার। এটা কার কাজ? এবার শুধু কাজ করে, এটা কারা? বেদিন। হিন্দুরা কাজ করে না? করে না? হিন্দু এমন এক নষ্ট জাতি, আল্লাহ মাফ করে দেখ, এমন এক নষ্ট জাতি। এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে, চিহ্ন একজন ধরা পড়ছে। তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন? কয় মিছিলে গেছে, তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছো? আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি। আমি বলি যেই জানোয়ার প্রভু, যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে? যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে? প্রভু আবার ধরা পড়ে কেমনে? কি বলছি বলেন? প্রভু আবার ধরা খায় কেমনে? বুঝো নাই কিছু? আবার ধরা খেলে প্রভু হইব কেমনে? হ্যাঁ, এটা তো মাখলুক। আচ্ছা, যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে? তার লাগে আবার কানাডা মিছিল করে, তার লাগে আমেরিকা আবার মিছিল করে, তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয়। কি এটা? ভুয়া। ভুয়া, জোরে বলেন। ভুয়া। ভুয়া। এটা কি? ভুয়া প্রভু। প্রভু ধরা পড়ছে। যাদের প্রভু ধরা পড়ে তার উম্মতের আর তার বান্দাদের কি অবস্থা হবে? কি হয়? আল্লাহ কি কয়, কি বলে? পাগলে কি বলে? ছাগলে কি না খায়, পাগলে কি না কয়? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য আল্লাহু আকবার কাবীরা। তাহলে বেদিন শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, খায় ঘুমায় আর কাজ করে, খায় ঘুমায় আর কি করে? কাজ করে। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না নাই? হ্যাঁ, কিছু অপদার্থ এরকম আছে না নাই? শুধু খায়, শুধু ঘুমায় আর শুধু কাজ করে, আছে না নাই? বলো, শুধু খায় ঘুমায় কাজ করে, এটা কার কাম?
বেঈমানের কাম। এটা কার কাম বলেন? এটা বিধর্মীর কাম, এটা বিধর্মীর কাম। আর আমাদের কাজ কি? খাবো, ঘুমাবো, কাজ করব, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কি? বলো 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 বলো। খাবো, ঘুমাবো, নামাজ পড়বো, জিকির করব। কাজ বাদ দিয়া না কাজের সাথে সাথে? কাজের সাথে সাথে। তাহলে আমাদের কাজ হলো, ধরো বলো, আমাদের কাজ, আমাদের কাজ, কাজ, নামাজ, জিকির। প্রত্যেকের মুখস্থ হয়েছে। 1 নাম্বার, যে বলে না তার নাকটা টেনে দিবা, যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা। 1 নাম্বার কাজ কি? কাজ। 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? মুখস্থ হয়ে গেছে তো হুজুর? হ্যাঁ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন বলেন, কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা, নামাজ পড়ে আবার কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা। যাও, কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কাদ আফলাহার যে কথা, লাআল্লাকুম তুফলিহুনের সেই কথা। আর সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা কি? কাদ আফলাহার যে তরজমা, উলাইকা হুমুল মুফলিহুনের সেই তরজমা। আর লাআল্লাকুম তুফলিহুন একই তরজমা। ও তরজমা কি? তুমি যদি নিয়মিত কাজ করো, 2 নম্বরে নিয়মিত নামাজ পড়ো, 3 নম্বরে বেশি বেশি জিকির করো, যাও, সফলতা তোমার পদচুম্বন করবে, আমি রব তোমাকে লিখে দিলাম। কি ভাই, কাজ কয়টা পাইছি? কি কি? আবার বলে। আজকের এই মঞ্চে মাশাআল্লাহ খুব ভালো লাগে, কারণ নওজোয়ান বেশি। যারা মাস দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি। তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে। শিক্ষা পদ্ধতি 16 বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে, শুধুই জাতির ফিউচারকে, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য। যাদেরকে ধ্বংসের জন্য এত প্ল্যান করেছে, যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে, যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিছে, যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে, এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য। আল্লাহ কয়, রাখ, এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিব। দিছে না দেয় নাই বলেন? কি পরিমাণ সর্বনাশ করছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইজা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। কিছু বান্দা আল্লাহর এমন আছে যারা আল্লাহর উপরে কসম খেয়ে কিছু বললে আল্লাহ এটাকে পুরা করায়া ছাড়ে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা এই মঞ্চে কতবার বয়ান করছেন? অনেকবার। আল্লাহ, আজকে যদি থাকতেন জুনায়েদ বাবুনগরী, কেমন হইতো মজাটা। কি হয়, কেমন হইতো। আল্লামা আহমদ শফি রহমুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে, ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু, ইংরেজি ভাষায় হলো ডিওজি, আর বাংলা ভাষা হলো করস্কের গু তত আকা। ইনু, ইনুর তর্জমা কি বলেন? ইংরেজিতে কি? ডগ। বাংলাতে কি? হুজুর ইনুর তর্জমা। জাপানি ভাষায় কুকুরকে ইনু বলে, জাপানি ভাষায় কুকুরকে কি বলে? সেই সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে কি বলেছে? তেতুল হুজুর বলেছে। তো তার গ্রেপ্তারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টন করে যখন কোর্টের দিকে নিয়ে যাচ্ছে, এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেঞ্জি পরা গিয়ে তার কোমরে একটা লাথি মারছে, আর বজাবানে হাল তাকে বলে, কুকুরু তেতুল হুজুর আর কইবি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে কোন? আর কবি নি তেতুল হুজুর, আর কবি তেতুল হুজুর। বাহ, আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফির কবর নিয়ে বলতেছে, হ্যাঁ আহমদ শফি দেখতো, ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। কি হয়? এটাই পরিণতি হয়। আল্লাহ ওয়ালাদের সাথে করে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করে, এটাই পরিণতি হয়। এটা কি হয় বলেন? পরিণতি হয়। এজন্য বাংলাদেশে একটা বাক্য, আমরা এই 16 বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম, বাংলা ছাইরা ভারত যা, বাংলা ছাইরা ভারত যা। এটা যে 100 ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা, এটা তো আমাদের ধারণা ছিল না। আচ্ছা, আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে 100 ভাগ কেমনে বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হয়েছে না হয় নাই? কত ভাগ বাস্তবায়ন হয়েছে?
হ্যাঁ কি পরিমাণ শতভাগ বাস্তবায়িত হয়েছে সুবহানাল্লাহ বলেন। পেটের বাচ্চাও নিয়ে গেছে, পিঠেরটাও নিয়ে গেছে। এখন যদি মনে করে শর্ট করে এসে পড়বো, কিয়ামত পর্যন্ত এটা আর হবে না। এটাও আবার বলে দেন না তা আল্লাহ করবো, হ্যাঁ মিয়াল ইবাদ ইজা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, হ্যাঁ তুমি বলছো তো যাও, এটা আর হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আর এদেশে হবে না, এটা আর এদেশে কি আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ মনে করছে সফল পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া সফলতার আশা করে, ঈমান বাদ দিয়া, ইয়াকিন বাদ দিয়া সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে, এই সফলতার পরিণতি 5ই আগস্ট যেমন হয়েছে এমনই হয়। কি হয় বলেন? 5ই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে? 11টার সময় হুবহু রব্বুল আলামিনের ওই আয়াত কারিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন 11টার সময় কি বলছে জানেন? সেনাবাহিনীকে কি বলছে? তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি, তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি, আমার সাথে আজকে এই আচরণ করছো। তো আল্লাহ তাআলা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি। এটা বলবে সুবহানাল্লাহ বলেন। কি বলবে? এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি। দেখেন আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা 5ই আগস্ট 11টার সময় শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এখন দিল্লিতে বসে বসে শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হায় কত মাল খরচ করলাম, হায় কত মাল খরচ করলাম। কি বলে বলেন? হায় কত মাল কি করলাম। আচ্ছা কিভাবে আল্লাহ যা বলছে তা? আল্লাহু আকবার। কি হয় তাহলে কামিয়াবকে কাদ আফলাহা মান যাক্কাহা, বিছানায় ঘুমায় লেকিন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে। হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। লেকিন কি قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। আর নফসটাকে যে গুনাহ দিয়ে আলুদা করেছো, গুনাহ দিয়ে ব্যাপৃত করেছো, গুনাহ দিয়ে গান্দা করেছো, তুমি নাকাম হয়ে গেছো। গুনাহ মুক্ত যে কামিয়াব সে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের নানুপুর বয়ান ছিল, নানুপুর বয়ান ছিল। নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি। হযরত নানুপুরি রহমতুল্লাহ এক শের, হুজুর রহমতুল্লাহ প্রায় সবখানে এই শেরটা বলতেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদসে তম্বে হাতমকুন। হুজুর রহমতুল্লাহ সবসময় এই শের বলতেন, যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও, যদি নেকি বেশি করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করবা না। কি বলছে বলেন? কি বলছে বলেন? নেকি করতে নাও পারো কমপক্ষে কি করবে না, গুনাহ করবে না। নেকি করতে যদি কি নাও পারো কমপক্ষে কি করবে না, গুনাহ করবে না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। সবাই ফরজ ওয়াজিব ছাড়বো না। তুমি বলো না, তুমি ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আর কোনটা বাদ গেল? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে বোঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে না। কি ভাই ফরজ ওয়াজিব করব কেন? বলে না ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিব করা হয়ে গেল, গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কি ভাই ফরজ ওয়াজিব
ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার, ফরজ ওয়াজিব ছাড়বো না। আচ্ছা, এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে? হ্যাঁ, আর কি লাগে? আর কি লাগবে তার? যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন, যুবক, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে, তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে? কি যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে, তো কেমন হবে? পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। সুবহান। আর কি লাগে? কি হয়? এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। আচ্ছা, কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর ডাকাত হবে। চোর হবে আর কি হবে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নত ছুটে না। এই নফলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। জওয়ানরা, জওয়ানরা ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমি একটা শ্লোক শিখাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। হ্যাঁ, দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াইজের টার্গেট হয় উম্মতের কান। কি বলছি? দায়ীর টার্গেট হয় কি বলেন? নবীদের টার্গেট কি থাকতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। এই হাদিস আমি গত বছর এই রমাদানে মদিনায়ে তৈয়বার দারুল মুতালা বসে এক কিতাবের মধ্যে পেয়েছি। এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে।
এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, আসার পরে শুধু 5 নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন জবানে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আর 300 বার পড়লে কি হবে? 300 বার পড়লে বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। বলেন বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে? আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয়? মোট 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে? ঘড়ি কই? ফেরেশতা কতবার লিখে? এবার দেখেন 9টা 5 বাজে, 9টা কত? আমরা এখন মস্ক করব, রিহার্সাল করব। আমরা এখন মস্ক করব। 9টা 6 বাজে প্রতিটা শব্দ এক নিঃশ্বাসে একবার পড়ব। কতবার? ধ্যানের সাথে এভাবে পড়বেন। আবাল বৃদ্ধ সকলেই পড়ব। নওজোয়ান তুমিও পড়বা, বাচ্চা তুমিও পড়বা, ওলামা একরামও পড়ব। 9টা 6 বাজে কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আকবার, আল্লাহু 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 আকবার। 9-6 শুরু করছি, এখন 10। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? আপনারা বলুন তো, এই মজলিসেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে 4 মিনিট পড়েছেন? যাবে না, যাবে না। জীবনে প্রথম এত সুন্দর করে 4 মিনিট পড়ছে, এই মজলিসেও কয়েকশো মানুষ পাওয়া যাবে। বাস্তবরা বাস্তব বলেন। হ্যাঁ, এবার বলুন তো দেখি, এভাবে যদি 4 মিনিট প্রতিদিন, ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারেন, আমি কসম খেয়ে বলি, কসম খেয়ে বলি, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? কি ভাই মেহমান আসছেন জিগা? আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন, আমারও হাত তোলাইছে আবার আসার ব্যাপারে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তরতিব করে দেয়, আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যেও বরকত দান করেন, আমাকেও আল্লাহ তাআলা হায়াতের সাথে রাখেন, সুস্থতার সাথে রাখেন। যদি ইনশাআল্লাহ আবার আসি, এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ।